খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি আমরা। এই যে এখানে হচ্ছে ম্যাক্স আর ম্যাক্স। ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 8:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর কেন করছি সেটা তোমাদেরকে বলছি। বসেছিলাম, কাজ করছিলাম, তারপর হঠাৎ করে দেবাশিস বলল তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, রেডি হও। তো আমি অবাক যে এই 8:30টার সময় কোথায় বেরোবে। আর শরীরটা সত্যি কথা বলতে ঠান্ডা লেগে গেছে আমার প্রচণ্ড, তো ভালো লাগছিল না, বসেছিলাম চুপচাপ। বললো চলো না একটা জায়গায় নিয়ে যাবো। তাই আমি বললাম যে ঠিক আছে। তো রেডি ফেডি হচ্ছি। তারপরে আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছ? বললো যে বারবিকিউ নেশনে চলো। তা বললাম হঠাৎ করে বারবিকিউ নেশন, কিছু খেতে পারবো না, এরকম শরীরটা ভালো নেই তো কেমন একটা লাগছে। কারণ আগে আমি বলেছি আমি কিছু খেতে পারবো না, কারণ এর আগেও আমি গেছি 2-1 বার। তো আমি বললাম যে আমি আজকে সত্যি কিছু খেতে পারবো না। বলছে ওরকম ভেবে গেলে তুমি কোনোদিনই কিছু খেতে পারবে না, তুমি যতটা খেতে পারো খাবে, কোনো ব্যাপার না, কিন্তু চলো দুজনে মিলে একটু বেরোই। তো অনেক দিন ডিনারও করতে যাওয়া হয় না, বাইরের খাবারটা আমি এখন একটু অ্যাভয়েড করি, সেই কারণে ডিনার করতে যাওয়া হয় না। তো বলেছে, আমি খুশি হয়েছি, কিন্তু শরীরটা খারাপ, জানি না কতটা কি খেতে পারবো। আর আমি তারপরে এমনি জাস্ট খুলে দেখছিলাম ফোনটা, দেখলাম এখন ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বলে একটা কোনো ফেস্টিভ্যাল চলছে। তো এখন কোনো আইটেম হয়তো অ্যাড ফ্যাড করেছে। তো আমি গিয়ে আগে সব দেখি, তোমাদের সাথে তো শেয়ার করবোই, আর কি কি আইটেম অ্যাড হয়েছে সেগুলোও শেয়ার করবো, আর কতদিন চলছে কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো। এখন ফটাফট বেরোতে হবে, কারণ 9টা স্লট বুক করেছে। তো বাইরে বেশ গরম রয়েছে, তো ঝটফট করে আমি এই কটন কুর্তিটা পরলাম। এই কুর্তিটা আমার খুব প্রিয় একটা কুর্তি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, নয়তো দেরি হয়ে যাবে। রাজা রোডে আমরা চলে এসেছি, এখান থেকে যাচ্ছি আমাদের সোদপুরের আউটলেটটাতেই যাচ্ছি। এই যে হঠাৎ করে বলে চলো, যাই হোক শুনে তো বেশ মজাই পেলাম। এই দেখ স্টুডিওর পাশ থেকে যাচ্ছি এখন আমরা। দাদা বৌদির কথা আর কি বলবো, দাদা বৌদি তো অলওয়েজ ভিড় থাকে। আর এদিকে হচ্ছে বারবিকিউ নেশন, যারা আছে তারা তো জানোই, ট্রাফিক মোড়ে বারবিকিউ নেশন। এই যে বারবিকিউ নেশন এখানে চলে এসছি ম্যাক্সের ওপরে। এই যে এখানে হচ্ছে ম্যাক্স, আর ম্যাক্সের পাশ থেকেই দেখো বারবিকিউ নেশনের রাস্তাটা। এই যে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বারবিকিউ নেশন, মানে ওপর দিয়ে যেতে হবে, ওপরে ওটা। দেখো তোমাদের যেটা বলেছিলাম যে এখন ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা অফার চলছে, ডেটটা তো তোমাদেরকে বলেছিলাম 12 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ অবধি থাকবে। আর এটা একটা লাঞ্চের তো অফার রয়েছেই। দেখো আমরা প্রায় ঢুকে গেছি। দেবাশিস অলরেডি বসে গেছে। কিন্তু ভিড় রয়েছে আজকে। দেখো লাঞ্চের মেনুগুলো দেখো, 399-এ এই মেনুগুলো দিচ্ছে ওরা, সুন্দর করে কিন্তু সাজানো আছে। তো আমরা এসে গিয়েছি, বসেও পড়েছি। কিছু বলো, ভালো লাগছে বেশ, হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। হঠাৎ দিলে কেন সারপ্রাইজটা? কিছু তো নেই, অনেকদিন ধরে তো বলছিলে। হ্যাঁ বারবিকিউ নেশন আসবো অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু আশা হচ্ছিল না। আমি বরাবরই ভাবি যে এতগুলো আইটেম আমরা খেতে পারবো, মানে আমি বিশেষ করে, ঠিক আছে জানি না ওর কী হয়েছে, হঠাৎ করে নিয়ে এলো কেন। যাই হোক ভালোও লাগে এগুলো মাঝে মাঝে আসতে, ভালো হয়েছে। তো ওটাই আর কি, ওই জন্য আশা হচ্ছিল না, হঠাৎ করেই প্ল্যানগুলো ভালো লাগে। এসেছি, আশেপাশে পুরো লোকজন ভর্তি, মানে খুবই ভিড় আছে আজকে, বলো বেশ ভিড় আছে, মানে এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি, কারণ আমরা 9টা স্লটে এসেছি। তো আমি ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, ভিড় আছে, ভালোই লাগছে। তারপর তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করছি। আমাদের বিরিয়ানি কনসেপ্ট হবে, এটা লাগবে গ্রিল লাগানো হবে একটা, এখানে 5 ভেজ 5 নন স্টার সার্ভ করা হবে, স্টার্টার আনলিমিটেড থাকবে। স্টার্টার কমপ্লিট হলে আমাকে বলবেন, আমি গ্রিলটা অফ করে দেবো। ওকে। তারপর আমাদের মেন কোর্স আছে, ওই সাইডে আছে, যেটা সেল সার্ভিস থাকবে। ওকে। আর মেন কোর্সের মাটনটা আমি লাইভ কন্ট্যাক্ট পেয়ে যাবেন। আচ্ছা। আর নান রুটি কিছু লাগলে বলবেন, আমি টেবিলে সার্ভ করবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ভেজ আইটেম, মানে ভেজে যে যে কাবাবগুলো আছে সেগুলো চলে এসছে। এরপর চলে এসে আমাদের ফুচকা, যেটা আমার একটু খাওয়ার ইচ্ছা নেই। স্টার্টার দিয়ে পুরো হাঁপিয়ে গেছে, এখন মেন কোর্সে এসেছি, জানি না কতটা কি খেতে পারবো। এদিকে প্লেট নিতে হবে।
মেন কোর্সে মোটামুটি এগুলো নিয়ে এসেছি, এটা মিক্সড রাইস, চাউমিন, ভাত সবই একটু একটু করে নিয়ে এসেছি। আমার ডেজার্ট মোটামুটি নেওয়া হয়ে গেছে, দেখো খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি আমরা। এখন কাছে হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, এটা কিন্তু বেশ ভালো খেতে, মোটামুটি অ্যাভারেজ, বাট খেতে খেতে এই যে ডেজার্টের প্লেটটা দেখতে পাচ্ছ পুরো শেষের দিকে কুলফির মধ্যে এগুলো রয়েছে। দেখো এরকম আইসক্রিমের ওপর ডেকোরেশন করে দেয়। পুরো ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে, মোটামুটি ফাঁকা হয়ে গেছে। দেখো পুরো বারবিকিউ মেশিন। এখন আমরা বেরোচ্ছি আস্তে ধীরে, একদম বিল বিল করিয়ে। অনেকক্ষণ ধরে আস্তে আস্তেই খেয়েছি, কারণ ভালো লাগছিল, খারাপ লাগেনি, আইটেমগুলো খুব ভালো। বাজে 11:15, 11:00 দাঁড়িয়ে রয়েছি, উঠে গেছি। এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশও হয়ে গিয়েছি। আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা 30 তারিখের মধ্যে যেতে চাইছো তারা কিন্তু একদম চলে যাও, ভালোই লাগলো। ম্যাঙ্গোর কিছু আইটেম অ্যাড হয়েছে। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।